Hello everyone, Assalamu alaikum. Hello everyone. Hi Apu, hi, hello, Assalamu alaikum. সবাইকে কেমন আছেন আপনারা? আমার মা আমার বোন কি যেন মিলে শোনেন, মামের কথোপকথন মাঝে মাঝে এমন মনে হয় যে মার মেয়ে যখন কনভারসেশন হয় ফোনের মধ্যে 100-এর মধ্যে 99%ই আজাইরা কথা হয়, বাকি 1% কাজের কোনো কথা হতে পারে, বা 100%ও আজাইরা কথা হতে পারে। সো এইটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলার নাই। আমিও আমার মায়ের সাথে সবসময় আজাইরা পেঁচালি পারি। এই তো আব্বুকে ফোন দিলে মাঝে মাঝে, হ্যাঁ আব্বু এটা লাগবে, এটা এমন বলছে, ওইটা ওইরকম করতে বলছে, আচ্ছা ঠিক আছে, ভালো আছে, হ্যাঁ, এতটুকুই। আর মা মেয়ের মধ্যে, হ্যাঁ মা খাইছো, কি দিয়ে রান্না করছো, কি করছো, কথা আসতে শোনা যায়। আচ্ছা আচ্ছা, কথা আসতে কারণ গলাটা বসে গেছে, অনেকক্ষণ ধরে কিছু করার নাই। 2টা ভিডিও এডিট করলাম, 2টা ভিডিও এডিট করার পর এখন মনে হচ্ছে যে আর কিছু করার নাই, আর ভিডিও এডিট করতে ইচ্ছা হচ্ছে না। এমনিতে গলার অবস্থা ভালো না, আজকে অনেকটা সুস্থ, তাই ভাবলাম যে আর্টস অফ পিয়াটা অনেক দিন ধরে আপনার লাইভে যাওয়া হয় নাই, তাই ভাবলাম লাইভ করি। লাস্ট লাইভ হয়েছিল আপনার যখন আমাদের ফেয়ার হচ্ছিল, তখন লাস্ট লাইভ করেছিলাম, তখনও অসুস্থ ছিলাম, তখন অনেক বেশি অসুস্থ ছিলাম। সো এখনও অসুস্থই, বাট আগের থেকে একটু বেটার। আপু ফিল্টার সরালে আপনি আমাকে দেখতে পাবেন না, অবস্থা ভালো না। ঘুম থেকে উঠেই জাস্ট ব্রাশ করছি, ফেসটাও ক্লিন করি নাই আমি। অনেক দিন পর কালকে আমি চুলে তেল দিছি, এই যে দেখেন, অনেক দিন পর চুলে তেল দিছি। আজকে চুলে কালকে না, সরি, পরশু দিন তেল দিছি, কালকে এমনি নর্মালি ওয়াটার দিয়ে ধুয়ে ফেলছি। আজকে শ্যাম্পু করব মনে হয়, কারণ আমার শ্যাম্পু ছিল না, আর আমি বাসায় গেটটা লাগা দাও মা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো কিউট, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, তোমাকে অ্যাডভান্স ঈদ মোবারক। ঈদ মোবারক। এটা তো ঈদ হচ্ছে মানে রিল্যাক্স করার ঈদ নাই, ঈদ অনেক কাজ। যদিও আমি প্রতিবারই রিল্যাক্সই করি, আমার কাছে কিছু মনে হয় না, জাস্ট মনে হয় যে মজা, সবাই দাওয়াত করে খাওয়ায়। এর আগের ঈদেও তো মানুষজন। আপু কান্তা, কি খবর কান্তা? এই শোরুম কেমন চলতেছে? কল করুন ফার্স্ট ডেলিভারি দিনাজপুরকে শ্যাম্পুর জন্য। হ্যাঁ, আমি অবশ্য সিজুকেই বলছিলাম, রাফিদ। অনেক শব্দ। একবার ফাহাদ নামটা বলেন। হ্যালো ফাহাদ, কেমন আছো? আপু দিনাজপুর আসছে? হ্যাঁ দিনাজপুর আসছি, 3 দিন হয়ে গেছে। 3 দিন, হ্যাঁ 3 দিন হয়ে গেছে দিনাজপুর আসা।
আপু তোমার ভয়েসটা এমন কেন হয়েছে? কারণ আমার ভয়েস, আমি যে কথা বলতে পারতেছি এটা অনেক বড় কথা। আমি কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে গেছে, কাশতে কাশতে গরম পানি খাইতে আর চা খাইতে খাইতে ও লিটারালি এখন আমি আর চাই খাই না। এমনি তো আমি চা খুব কম খাই, বাট আরো আপু গরু কিনছো? হ্যাঁ, গরু মনে হয় আমাদেরই, আমরা যে গরু পালি ওগুলোই আমাদের খামারের। খামার না, তাকে খামারই তো বলি। আমাদের মনে এগ্রো ট্যাগ্রো না, বাট আমাদের গ্রামের বাসায় অনেকগুলো গরু পালা হয়, সো ওখান থেকেই মেবি দিচ্ছে এবার। আমি আমি লাস্ট কয়েক বছর ধরে আমি গ্রামে, যেহেতু আমাদের কুরবানি দেওয়া হয়, তাই আমি গ্রামে যাইও না, আমাদের কুরবানির গরুও দেখি না। মানুষজন দেখি যে অনেক গরু টরু নিয়ে গরুর সাথে ছবি তুলে এই করে সে করে, আমার এই জিনিসটা একদম পছন্দ না। গরুর সাথে ছবি তোলা, তারপর এটা শো অফ করা। কুরবানি মানেই তো সবাই গরু কিনবে, গরুকে শো অফ করে কি লাভ? কুরবানি মিন্স তো এটা না। এই চাপ। আপু তোমার ওয়েট কত? আমি হচ্ছে সুস্থ যখন ছিলাম তখন আমার ওয়েট ছিল হচ্ছে 56 কেজি, 56, হ্যাঁ 56 কেজি 0.1 গ্রাম এমন ওয়েট ছিল। এখন জানি না কত ওয়েট, কারণ আমি এখন অনেকটা শুকাই গেছি, বাট মনে হয় না ওয়েট কমছে, এমনই আছে। আপু তোমাদের দেশে কি বৃষ্টি হয়? ভাই দিনাজপুরে কখনো বৃষ্টি হয় না। বর্ষাকালেও অনেক কম বৃষ্টি হয়, অনেক কম। আমাদের এখানে শুধু 2টা সিজন হয়। এক হচ্ছে গরম, গরমের দিনে 44-45 ডিগ্রি, 44-45 ডিগ্রি হয় গরমকালে, মানে এখনও চলতেছে বাইরে এমনই 40-45 ডিগ্রি। আর শীতকালে 2-3 ডিগ্রি হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের দিনাজপুরের ধর্ম। গরমকালে অনেক গরম, গরমকালে অনেক গরম, আর শীতকালে অনেক ঠান্ডা। আপু আমার নামটা বলো প্লিজ। স্বাধীন আহমেদ ভাইয়া, হাই। আপু তুমি এখন কোথায় আছো? এখন আছি আমার বাসায়, মানে বাড়িতে, আমার দিনাজপুরে। তুমি এখন কেমন আছো? তুমি অনেক শুকিয়ে গেছো। হ্যাঁ, তার উপর দিছি তেল। তেল দিলে এমনিতে মানুষকে একটু শুকনা শুকনা লাগে। তেল দিছি 2 দিন হয়ে গেছে। আপনাদের আর্টস অফ পেয়ার তেল, এই যে আমার আর্টস অফ পেয়ার তেল, এটা দিছি। এই যে এতখানি পুরোটা শেষ করছে আমার মা, এতদূর পর্যন্ত ছিল, এতখানি পুরোটা আমি পরশুদিন দিয়ে দিছি। ভাল লাগে আমার তেল দিতে। তোমার দাঁতটা যে কি ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগছে। যে ফিল্টারটা আসলে অনেক সুন্দর, আমি খুঁজে খুঁজে এই ফিল্টারটাই দিই সবসময়। আপু তুমি আমার ছোটবেলার ক্রাশ। কেন বড়বেলার ক্রাশ না আমি? আপু তেল কিভাবে নিব? আচ্ছা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, আমি এখন লাইভে বলি। আমাদের বর্তমানে আমাদের ডেলিভারি অফ, কারণ ঈদের জন্য ডেলিভারি অফ করে দিয়েছি আমরা, বেশ কয়েকদিন হয়ে গেছে। লাস্ট ডেলিভারি আমরা 22 তারিখ পর্যন্ত নিয়েছিলাম, তারপর থেকে আমাদের ডেলিভারি অফ, মানে অর্ডার নিচ্ছি আমরা। আপনারা চাইলে এখনও অর্ডার করতে পারবেন, বাট ডেলিভারিটা কিন্তু ঈদের আগে পাবেন না, ডেলিভারিটা ঈদের 1 সপ্তাহ পর পাবেন, ঠিক আছে? সো এখন আপনারা অর্ডার করে রাখতে পারেন, পেমেন্ট করে রাখতে পারেন, বা অ্যাডভান্স করে রাখতে পারেন।
বা ডেলিভারি চার্জটা দিয়ে রাখতে পারেন। পরবর্তীতে আপনাদেরকে যখন ডেলিভারি দেওয়া হবে তার আগে মেসেজ দেওয়া হবে যে আপনি আপনার লোকেশনে আছেন কি না, তারপর হচ্ছে আপনার ডেলিভারিটা পাঠানো হবে। আপনারা চাইলে তখন লোকেশনটা চেঞ্জ করে আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন থেকে নিতে পারেন। এটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা, যেটা আমি আসে কিসের চিল্লাচ্ছিস কিসের? হ্যাঁ চিল্লাচ্ছিস কে? চিল্লালে কি হয়? আপু দিনাজপুরে কোথায় বাড়ি? দিনাজপুর সদরেই আমার বাসা। আপু কিভাবে অর্ডার করব? প্রাইসটা কিছু জানি না। এটার প্রাইস হচ্ছে আপনার 380 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা, যেটা আমি অলরেডি ইউজ করে ফেলছি। আমার চুলে অলরেডি তেল আছে। এই যে এর মাও আমাদের হেল্প করে। নাম বলো সবাইকে, বলো, বল নাম বল। কি মাম? কি কি মাম? তোর নামটা বল। তোর নাম কয়েক রে? রুবিনা। রুবিনা? ওর নাম হচ্ছে রুবিনা। আপু তোমাকে জামা বা শাড়িতে বেশি সুন্দর লাগে? হ্যাঁ, শাড়ি হচ্ছে আমার পছন্দের একটা জিনিস। হাই আপু, হাই হাই, হ্যালো হ্যালো। তোমার তেলটা আচ্ছা। ও প্রিটি আপু, মাই ফেভারিট, থ্যাংক ইউ। আচ্ছা, ওর মা হচ্ছে আমাদের বাসায় আসে। নখগুলো কেন কাটিস নাই রে? আমার কাছে দে না। মাকে যা বলবি যে আমার নখ কাটে দাও, নোংরা হয়ে আছে, আমার কাছে আসিস। আচ্ছা, একে হয়তো বা আপনারা অনেকে দেখেছেন আমার ঈদ ব্লগে হচ্ছে ও ছিল আমার সাথে। আচ্ছা আপু, আমার অনেক চুল ঝরে যাচ্ছে, তেল কি ইউজ করতে পারবো? হ্যাঁ আপু, হ্যাঁ আমার 4টা অ্যান্টিবায়োটিক চলতেছে রিসেন্টলি। সো আমার শরীরও অনেক উইক, প্লাস হচ্ছে আমার মানে হেলথ কন্ডিশন উইক থাকার কারণে আমারও রিসেন্টলি চুল অনেক ঝরে যাচ্ছে। সেটা হচ্ছে আমার ইন্টারনাল প্রবলেমের জন্য। আমি অনেক বেশি ওষুধ খাচ্ছি, পাওয়ারফুল ওষুধ খাচ্ছি, সেই জন্য আমার ইন্টারনাল প্রবলেমের জন্য চুল ঝরে যাচ্ছে। আপনাদের যদি এরকম ইন্টারনাল প্রবলেম থাকে, বা আপনাদের অনেকে থাকে যে প্রেগনেন্সির সময়, বা অনেকে থাকে যে আপনারা অনেক রোগে আক্রান্ত বা হরমোনাল ইমব্যালেন্স, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হেয়ার অয়েলটা কাজ নাও করতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের হেয়ার অয়েলটা যেমন কাজ করার কথা, নর্মালি হেয়ার অয়েলটা কাজ করে তার থেকে কম আপনার কাজটা করতে পারে। বাট সেক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারেন না যে আমার হেয়ার অয়েলটা খারাপ বা হেয়ার অয়েলটার জন্য চুল পড়ে যাচ্ছে। এটা আপনার ইন্টারনাল প্রবলেম যদি থেকে থাকে তাহলে আপনাদের এই প্রবলেমটা হতে পারে, রিসেন্টলি যেটা আমার হচ্ছে। বাট আমার আল্লাহর রহমত যে আমার এখনও ফেসের দিকে কোনো ইফেক্ট পড়ে নাই। জাস্ট ফেস অনেক ডাল লাগতেছে। মানে অসুস্থ থাকলে তো অবশ্যই মানুষের ফেসের মধ্যে একটু চেহারাটা একটু ফ্যাকাশে তো লাগবেই। সো চেহারাটা ফ্যাকাশে লাগতেছে, বাট নো পিম্পল প্রবলেম হয়েছে। বাট আমার চুলের উপর দিয়ে যাচ্ছে, যে আমার চুলের উপর দিয়ে হচ্ছে আপনার যাচ্ছে একটু। সো পাওয়ারফুল ওষুধ আমার 4-5টা করে চলতেছে ডেইলি। আমি রাতের বেলা আমি ওষুধগুলো দেখেছি, আমি 7টা করে ওষুধ খাচ্ছি ডেইলি। সো এভাবে তো ওষুধের তো একটা রিয়াকশান হবে। সেই ক্ষেত্রে একটু হেয়ার অয়েলটা কম কাজ করতে পারে। বাট যদি আপনার ইন্টারনাল কোনো প্রবলেম না থেকে থাকে, আপনি যদি রেগুলার লাইফ যেমন মানুষ লিড করে তেমন যদি লিড করে থাকেন, অবশ্যই আপনার হেয়ার অয়েলটা কাজ করবে। আপু হেয়ার অয়েলটার দাম কত? হেয়ার অয়েলটার প্রাইস হচ্ছে আপনার 380 টাকা। আমাদের হেয়ার প্যাক আছে, হেয়ার প্যাকটা আমি কালকে দিব, কালকে মেহেদির সাথে দিব। যে এর মা বাটে দিবে আমাকে মেহেদি। তেলটা কিভাবে নিব? বগুড়ায়। আচ্ছা, এটা হচ্ছে গোটা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের। আপনারা এই বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। বাট সেক্ষেত্রে ফার্স্টে আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিতে হবে। অয়েলের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিতে হবে। পরে আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন, আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন যে আপনার প্রোডাক্ট ঠিক আছে কিনা। সেটা দেখার পর আপনারা হচ্ছে ডেলিভারি ম্যানকে
ফুল টাকাটা দিয়ে দিবেন, মানে যা বাকি থাকবে সে টাকাটা দিতে পারবেন, বা আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকেও নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ফুল টাকাটা আগে বিকাশ করতে হবে সুন্দরবনের ক্ষেত্রে, কারণ সুন্দরবনে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি না। এমবিবিএস এর পরামর্শ নাকি হাতুড়ি ডাক্তার? না না, এমবিবিএস ভালো একটা এমবিবিএস ডক্টরের কাছেই পরামর্শ নিয়ে করেছি, চিকিৎসাটা চলছে এখনও। আমাকে আবার যেতে হবে, আমি কালকে ডক্টরের কাছে গিয়েছিলাম, সো সে আবার ডোজ বাড়িয়ে দিয়েছে কারণ আমি বলছিলাম তাড়াতাড়ি সুস্থ হওয়া দরকার, সো সে ডোজ বাড়িয়ে দিয়েছে অ্যান্ড ঈদের 2 দিন পর আবার যেতে বলছে আমাকে। আচ্ছা আপু, ফেসে পিম্পল থাকলে কি ফেস প্যাক অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ অবশ্যই, পিম্পল সরানোর জন্য, তাড়াতাড়ি পিম্পলটাকে রিমুভ করার জন্য তো আমরা ফেস প্যাক বানাই, সেই জন্যই তো দেই। চেহারাটাকে আপনার ক্লিন রাখার জন্য, তারপর আপনার চেহারাতে গ্লোনেসটা ধরে রাখার জন্য আমরা দিই। যেমন আমি সকাল থেকে উঠে এখন পর্যন্ত মুখের মধ্যে একটা কোনো কিছু দেই নাই, মানে একটা কোনো কিছু বলতে কোনো কিছুই, মুখটাও ধুই নাই। আমি এখন গোসল করতে যাব, এখন গোসল করতে গিয়ে ফুল ক্লিন আপ হবো আর কি। কে সেবতী আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা যে কতবার মারছি আমি সকাল থেকে। আমার বিহারের মতো হাসেও। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো অনেকদিন পর লাইভে আসলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প টল্প করি, কেমন যাচ্ছে সবার ঈদ, কি করতেছেন ঈদের মধ্যে, আপনারা কি সবাই দেশের বাড়ি চলে গেছেন কি না। যেমন আমি এর আগের বার ঈদের আগের দিন আসছি, আর ঈদের এত তাড়াতাড়ি এইবার আসছি যে আমার মনে হচ্ছে কালকে ঈদ না পরশু দিন ঈদ না কালকে ঈদ, মানে আমি খুব কনফিউজড। আর ঈদের কোনো আমেজই আমি পাচ্ছি না, কারণ কারণ হচ্ছে সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত, সব কাজিনদেরও বিয়ে হয়ে গেছে অ্যান্ড তারা তাদের শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত, আপু আসতে পারতেছে না, কোনো কিছু না, যে বাইরে গরম বেরো হতে পারতেছে না, শরীর দুর্বল, শরীর অসুস্থ, কোথাও যাইতেও ইচ্ছা করতেছে না, সো ভালো লাগতেছে না। ভুঁড়িটা অ্যাকচুয়ালি আমি জানি না কিভাবে পরিষ্কার করে, ওগুলো হচ্ছে আম্মুরাই কাউকে তারা যেন করায় না। আপু আপনার শপের নাম কি? আমার শপের নাম, যে পেজ থেকে আমি লাইভে গিয়েছি সেটাই হচ্ছে আমার শপের নাম, আর্টস অফ পিয়া, নট প্রিয়া, ইটস পিয়া, PIYA, PRIYA না, ডোন্ট কল মি প্রিয়া। এটা আমার কাছে নিজের কাছে ইনসাল্ট লাগে। কেন আমাকে প্রিয়া বলবে? যখন আমাকে প্রিয়া বলে তখন আমার খুব মেজাজ খারাপ হয়, অনেক মেজাজ খারাপ হয়। যদি আমার নোন কোনো পার্সন যদি দেখে থাকে আমার লাইফটা, তারা জানে আমি কতটা পরিমাণে খেপি যখন আমাকে কেউ প্রিয়া বলে। কেন ভাই পিয়া? উচ্চারণও সোজা, এত জোর লাগাই তো বলতে হবে না প্রিয়া। সো ডোন্ট কল মি প্রিয়া, ইটস পিয়া, PIYA, ইজি অ্যান্ড উচ্চারণও সোজা। আপু ঈদের দাওয়াত নিয়েও বিরলে আসিও। বিরল অনেকদিন যাওয়া হয়নি অ্যাকচুয়ালি, যাবো ইনশাল্লাহ। যে রোদ গরম দিন আজ পরে জীবনও না, কোথাও যাব না। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। যা তোমার কাছে যা। আসসালামু আলাইকুম আপু, তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে দিনাজপুরে। সো এটাই, আমি জাস্ট এতটুকুই আপনাদের সাথে কথা বলার জন্যই লাইভে আসছিলাম। আজকে লাইভটা শেষ করে দিব এখন। তো আই হোপ আপনাদের ঈদটা ভালো কাটবে। আমি আবার আসবো লাইভে আপনাদের সাথে চিটচ্যাট করতে। আই হোপ আপনাদের লাইফটা ভালো কাটবে, আপনাদের ঈদটা ভালো কাটবে, এবং এই ঈদ সবার জীবনে অনেক খুশি বয়ে আনুক, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক ইন অ্যাডভান্স। সো আল্লাহ হাফেজ, বাই। আমার জন্য দোয়া করবেন।